সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। যে প্রতিশ্রুতিগুলি আমি জনগণের সঙ্গে রক্ষা করতে পারবো, এরকম প্রতিশ্রুতি আমি দিব। কারণ ইতিপূর্বে আমরা দেখছি অনেকে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে আর সেগুলি জনগণের সাথে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আমি কোনো প্রতিশ্রুতি দিতে চাচ্ছি না। আমি আন্দোলন বাংলাদেশ 49 নওগাঁ 4 মান্দা আসনের মনোনীত এমপি পদপ্রার্থী আমি মাওলানা সোহরাব হোসাইন ওয়ারেস। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই আমাকে হাত পাকা মার্কা দিয়ে মান্দা উপজেলার প্রতিনিধিত্ব করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আমি একজন প্রার্থী। ইতিমধ্যে আমরা গত 22 তারিখ থেকেই আমরা মান্দা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে ভোটারদের একদম নিকটতম নিকটে গিয়ে আমরা তাদের মতামত এবং তাদের কাছে আমরা ভোট চাচ্ছি। এ পর্যন্ত আমরা ভোটারদের কাছে গিয়ে তাদের সাথে আলাপ করে যেটা জানতে পারছি, আমাদের অধিকাংশ ভোটার এবং মান্দা উপজেলাবাসীর প্রাণের দাবি হলো আমাদের মান্দা উপজেলার মাঝখান দিয়ে একটি নদী, আত্রাই নদী বয়ে চলে গেছে। বিশেষ করে এই নদী পূর্ব মান্দা এবং পশ্চিম মান্দা উপজেলাকে 2 ভাগে বিভক্ত করেছে। পূর্ব মান্দার অধিকাংশ গ্রাম ইউনিয়ন, বিশেষ করে কসব ইউনিয়ন এবং কাঁসপাড়া ইউনিয়ন, প্রসাদপুর ইউনিয়ন থেকে পশ্চিম মান্দার সঙ্গে যোগাযোগ করতে তেমন কোনো ব্রিজ বা তেমন উন্নতি না হওয়ার কারণে এই এলাকার মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ জীবনযাপন করে। বিশেষ করে আজকে আমি অবস্থান করছি মান্দা উপজেলার সর্বশেষ ইউনিয়ন 14 নম্বর ইউনিয়ন। এই ইউনিয়নটি বিশেষ করে খুবই জরাজীর্ণ অবস্থা, রাস্তাঘাট কালভার্ট নির্মাণ তেমন হয় নাই। তো আল্লাহ চাহে তো যদি মান্দা উপজেলার ভোটাররা আমাকে এমপি হিসাবে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে যত প্রতিশ্রুতি শুনেছি, প্রতিশ্রুতি নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি স্লোগান আছে, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই এবং কথা কাজে মিল পায় শাইখে চরমোনাই। আমি প্রতিশ্রুতি দিতে চাচ্ছি মান্দাবাসীকে, মান্দার আপামর তৃণমূল থেকে যত গ্রাম অঞ্চলে যে রাস্তাঘাটগুলি গেছে সবগুলি রাস্তাঘাট ইনশাল্লাহ আমি পাকা রাস্তাকরণ করব এবং মান্দা উপজেলার আত্রাই নদীতে কমপক্ষে 3টি ব্রিজের নির্মাণ কাজ ইনশাল্লাহ আমি সম্পূর্ণ করার চেষ্টা করব। বিশেষ করে জোকাহাট, কসব ইউনিয়ন এবং বিষ্ণুপুর ইউনিয়নের যোগাযোগের জন্য জোকাহাট একটি ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। এবং প্রসাদপুর সদর, প্রসাদপুর ইউনিয়ন এবং কুসুম্বা ইউনিয়ন এর যোগাযোগের জন্য প্রসাদপুর যে কালভার্ট রয়েছে, বাঁশের ব্রিজ রয়েছে, এখানে একটি ব্রিজ হওয়া অত্যন্ত জরুরি মনে করছি। আমি নির্বাচিত হলেই ইনশাল্লাহ আমি সর্বপ্রথম প্রসাদপুরের এই বাঁশের কালভার্ট এখানে একটি ব্রিজ নির্মাণ করার জন্য আমি প্রতিশ্রুতি দিচ্ছি। মান্দাবাসী যদি আমাকে মনোনীত করেন তাহলে ইনশাল্লাহ